কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন, খুব যত্ন করে দিন, কেউ যেন টের না পায়। তবে নিজেকেও একটু তৈরি রাখবেন ভবিষ্যতের জন্য। যে কষ্টগুলো কাউকে দিচ্ছেন দুনিয়াতেই, তার পুরোটা না হলেও মিনিমাম 1/3 ভোগ করে যেতে হবে যে আপনাকেও। গোলাকার এই পৃথিবীতে আপনার দেওয়া কষ্টগুলো ঘুরে ফিরে কিন্তু আপনার কাছেই একদিন না একদিন ফেরত আসবে। আপনি নিজেই আত্ম অনুশোচনায় ভুগতে ভুগতে একটা সময় শেষ করে দেবেন নিজে। হয়তো যেটা আপনার সো কল্ড ইগো, ইগোর জন্য ওই মানুষটার কাছে ক্ষমাও চাইতে পারবেন না। সবার মনে রাখা উচিত, মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ। সামনে এগোতে গেলে শেকলের মতো পা জড়িয়ে টেনে ধরে। ভালো থাকুক চারপাশের মানুষগুলো, ভালোবাসার, ঘৃণার, কাছের দূরের সবাই ভালো থাকুক। অভিশাপ না দিলেও রুহের হায় বলে একটা কথা আছে, যাকে রিভেঞ্জ অফ নেচার বলে, যেটা আমাদের বিশ্বাস করতেই হবে। প্রকৃতি কিন্তু ভোলে না, কিছু সময়ের ব্যবধান মাত্র। সবসময় হয়তো আমরা বুঝে উঠতে পারি না সঠিক কোন কাজের জন্য আমরা শাস্তি পাচ্ছি। কাউকে কষ্ট দিয়ে, অপমান করে, কাউকে কাঁদিয়ে, কাউকে কথা দিয়ে বেমালুম হয়ে যাই আমরা। কিন্তু প্রকৃতি ভোলে না, প্রকৃতি ক্ষমাও করে। প্রত্যেকটা মানুষ তার খারাপ কাজের শাস্তি কিছুটা হলেও এ দুনিয়াতেই ভোগ করে, কদিন আগে কিংবা কদিন পরে, কিন্তু শাস্তি সে পাবেই, এই আশা রাখি। এমনকি এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃত অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন, মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন, সে হয়তো প্রতিবাদ করবে না, কিন্তু তার নীরবতা, তার কষ্ট থেকে আসা দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময়ে করে নেন। কারণ উপরওয়ালা সব দেখছে, তার সিসিটিভিতে সমস্ত কিছু রেকর্ডে।